আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থী, আমি বেনজির পাপিয়া, এডুটাস চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের ভয়েস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের বলতে চাই যে ভয়েস কি। ভয়েস কি? তাহলে ভার্বের যে রূপের সাহায্যে তোমার একটি কাজ সাবজেক্ট নিজে করে বা অন্যর দ্বারা সাবজেক্টের উপর আবর্তিত হয় তাকেই ভয়েস বলা হয়। এখন এই ভয়েসকে দুই ভাগে বিভক্ত করা হয়। ভয়েস আবার কয় প্রকার দেখো, ভয়েস দুই ভাগে বিভক্ত। একটা হলো অ্যাক্টিভ আর একটি হলো প্যাসিভ। দেখো কি বললাম যে এখানে ভয়েসকে আবার আমি ভয়েস কয়ভাবে আমরা করতে পারি, দুই ভাবে করতে পারি। একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসটা কি? যখন কর্তা নিজেই কোনো কাজ করে, অর্থাৎ যখন এখানে সাবজেক্ট নিজে কাজ করবে তখনই তাকে কি বলা হয়? অ্যাক্টিভ ভয়েস বলা হয়, ঠিক আছে? আর প্যাসিভ ভয়েসটা কি? কোনো সেন্টেন্সে যখন তোমার সাবজেক্টটি নিজে কাজ না করে বরং অন্যর দ্বারা কাজটি সাবজেক্টের উপর আবর্তিত হবে। কি হবে? সাবজেক্টটি নিজে না কাজ করে অন্যর দ্বারা কাজটি সাবজেক্টের উপর আবর্তিত হবে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। এখন এই ভয়েস করতে গেলে আমাদের আরও কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে। এখন সেই নিয়মগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ চলে যাব, ঠিক আছে? এখন একটু খেয়াল করো যে আমরা যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাই, এই ভয়েস করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে সেটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে। কি বললাম? অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে করার সময় সেটা অবজেক্ট হয়ে যাবে। আবার দেখো, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হিসাবে চলে আসবে। কেমন? এরপরে তোমার কি হবে যে সাবজেক্ট ও টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে, ঠিক আছে? কি বললাম? সাবজেক্ট বা টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা লাগবে। 3 নম্বর হচ্ছে মূল ভার্বের যে ফর্মটা থাকবে, সেই মূল ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসতে হবে। মূল ভার্বের অলওয়েজ কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসতে হবে। আর একটা বিষয় হলো, এরপরে আমরা তারপরে একটা বাই নিয়ে আসবো, পাস্ট পার্টিসিপল করে আমরা বাই নিয়ে আসবো। সব ক্ষেত্রে যে বাই হবে এমন না, কখনো টু হতে পারে, কখনো উইথ হতে পারে, কখনো অন হতে পারে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন করতে যাব তখন এই বিষয়গুলো চলে আসবে। এবং সর্বশেষে যেটা হচ্ছে যে আমাদের ফার্স্টেই বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট, আর যে সাবজেক্টটা থাকবে সেটা সর্বশেষে আমরা অবজেক্ট হিসাবে করতে পারি। এখন এখানে আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখতে পারি। যেমন ধরো, আই ইট রাইস। এটা তো বুঝতেই পারছি এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট একটা ফর্মে আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখন একটু খেয়াল করো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা স্ট্রাকচার হিসাবে করতে পারি সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট, তারপরে তো ফুল স্টপ। এখন একটু খেয়াল করো, তাহলে এখানে কি করতে পারি? রাইস ইজ ভার্বের পিপি ফর্ম ইটেন বাই মি, ঠিক আছে? আমার কিন্তু এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ, এটাকে আমি কি করে ফেললাম? প্যাসিভ করে ফেললাম। এটা হচ্ছে আমার প্যাসিভ, এটা প্যাসিভ ফর্ম, ঠিক আছে? আর এটা কি ফর্ম? অ্যাক্টিভ ফর্ম। তাহলে আমরা দেখো এভাবে করতে পারি। তারপরে দেখো, হি ডাজ নট ইট রাইস, হি ডাজ নট ইট
রাইস। এখন এটার প্যাসিভ করতে হবে, আমি ব্র্যাকেটে লিখে দিলাম এটা প্যাসিভ করো। তাহলে কি হবে, রাইস। এরপরে দেখো আমি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তাহলে রাইস ইজ, ও একটা নট আছে, তাহলে তারপরে আমি কি লিখবো, নটটা লিখো, রাইস ইজ নট ইটেন বাই হিম। দেখো ইটেন বাই হিম। এখন আমি একটা কথা বলতে চাই যে আমরা তো এই এক্সাম্পলগুলো দেখছি, তারপরেও আমাদের হচ্ছে কিছু জিনিস দেখতে হবে যে সাবজেক্টের অবজেক্ট, যেমন আমি এই যে বিষয়টা নিয়ে করতে পারি, এটা একটু খাতায় তোমরা নোট করবে। দেখো একটু খেয়াল করো যে আমরা এভাবে কি করব, সাবজেক্ট আর অবজেক্টগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আই থাকলে আই এর অবজেক্ট কি, মি। ইউ এর অবজেক্ট কি, ইউ। হি এর অবজেক্ট কি, হিম। দে এর অবজেক্ট কি, দেম। উই এর অবজেক্ট কি, আস। এভাবে আমরা কিন্তু কি করতে পারবো, এগুলোর আবার আমরা চেঞ্জ করে লিখব। ঠিক আছে, যে আমাদের এই সাবজেক্ট এবং অবজেক্টগুলো আমাদের মনে রাখতে হবে। এবং শি, শি যদি থাকে তাহলে এটার হবে হার। ঠিক আছে, এভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্টগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবার একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা আরেকটা যে বিষয় দেখি, যদি আমাদের ইন্টারোগেশন মার্কসের ভয়েস থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। ডু আই ইট রাইস। এখন একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা তো এর আগে আই ইট রাইস এটার ভয়েসটা করা শিখেছি, কিন্তু এখানে দুইটা জিনিস এসে ঝামেলা তৈরি করেছে, তাই না? একটা হলো ডু আর একটা হচ্ছে ইন্টারোগেশন মার্ক। তাহলে এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করতে পারি সেটা আমাদের একটু দেখতে হবে, তাই না? তাহলে একটু খেয়াল করো যে ধরে নাও যে আমি এইটুকুও জানি না, আমি এইটুকুও জানি না, কিন্তু আমি তো আই ইট রাইস এইটুকু তো আমরা করতেই পারি, তাই না? রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। এখন এই ইন্টারোগেশন মার্কস এখানে দিলাম, এখন এই ডু ছিল, আমি এটা করলাম, এটা কি সঠিক হলো না? হলো না। কারণ কিসের জন্য, এই যে আমার অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ইজ রাইস ইটেন বাই মি। দেখো আমার কিন্তু উত্তরটা হয়ে গেছে। সুতরাং তোমরা ইন্টারোগেশন মার্কসের ভয়েস করতে গেলে এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলেই তোমরা ভয় পেয়ে যাও। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলে ভয় পেয়ে যাও এবং ভুল করো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসও কিন্তু কঠিন না, অনেক ইজি, যদি তোমরা প্র্যাকটিস এভাবে করতে থাকো। হ্যাঁ, যেমন আমি আরও এক্সাম্পল দিয়ে দেখাই। I see a bird, I see a bird, এটার আমি প্যাসিভ করতে বললাম। ঠিক আছে, তাহলে কি হবে, এ বার্ড, তারপরে এ বার্ড, এটা কি অবজেক্ট ছিল, তাই না? অবজেক্টটাকে আমি কি করে নিলাম, সাবজেক্ট করে নিলাম। কারণ ভয়েস করতে হলে কি করতে হবে, যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট এ বার্ড, আমি এ বার্ড নিয়ে আসলাম। তারপরে আমরা কি করব, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তাহলে এ বার্ব, এখানে অক্সিলারি ভার্ব কি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে অবশ্যই আমার এখানে কি হবে, ইজ, এ বার্ড ইজ। তারপরে ভার্বের কি কোন ফর্ম করব, এটা তো ভার্ব, তাই না? এটা তো অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি, অক্সিলারি ভার্ব নিয়ে আসছি। এবার মূল ভার্ব যেটা আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবো। তাহলে পাস্ট পার্টিসিপল কি হচ্ছে, ফর্ম ইজ, সিন। তারপরে একটা আমরা কি নিয়ে আসবো, সূত্র অনুসারে একটা বাই নিয়ে আসবো।
তারপরে আয়ের অবজেক্ট কি আমরা জেনে এসেছি, আয়ের অবজেক্ট হচ্ছে মি। এই তো হয়ে গেল, এ বার্ড ইজ সিন বাই মি, এ বার্ড ইজ সিন বাই মি। তাহলে এইভাবে আমরা করতে পারি না? করতে পারি তো। তাহলে দেখো ভয়েস কিন্তু খুব কঠিন কিছু না। ভয়েস তো আমার মনে হয় ট্রান্সফরমেশনের যত সেক্টর আছে তার মধ্যে এটা সব থেকে ইজি। ঠিক আছে, শুধু আমাদের এখানে টেন্স সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা পেরে যাব। ঠিক আছে, তো এইটুকু তোমরা বুঝলা। তারপরে দেখো যদি এখানে আমাদের এরকম যদি থাকতো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যেমন যদি আমাদের এরকম থাকে হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, তাহলে এটার আমরা আবার কিভাবে করতে পারি? দেখো যে অবজেক্টের সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, তাই না? সাবজেক্টের অবজেক্ট, এভাবে আমরা সাজাতে পারি। তাহলে এই সেন্টেন্সের এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা তো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি? দেখো আমরা এখানে করব রাইস ইজ বিং ইটেন বাই হিম। আমার কিন্তু হয়ে গেছে। একটা কথা মনে রাখবা শিক্ষার্থীরা, যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, তাই না? তাহলে ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত দেখি তাহলেই জানবো যে এটা কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমার দেখতে হবে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে না পাস্টে আছে। যেহেতু ইজ, তার মানে এটা তো আমরা বুঝেই গেলাম এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করা সব থেকে ইজি। তাহলে এটা কি হয়ে গেল? রাইস ইজ বিং ইটেন বাই হিম। তাহলে আমরা এই আইএনজির জন্য একটা বিং ব্যবহার করব। আইএনজির জন্য আমরা কি ব্যবহার করব? বিং ব্যবহার করব। তাহলে একটু দেখো, হি ইজ নট, যদি আমরা বলি হি ইজ নট ইটিং রাইস, যদি এটা হয় হি ইজ নট ইটিং রাইস, তাহলে এটার আমরা কিভাবে করতে পারবো? দেখো রাইস ইজ নট বিং ইটেন বাই হিম। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে এখানে আমরা এই যে প্রশ্নে আমার নটটা ছিল, তাহলে অক্সিলারি ভার্ব এবং বিং এই দুইটার মাঝে কিন্তু নট বসাতে হবে। অনেকের সময় এই ভুলটা করো, রাইস ইজ বিং নট, নো, এটা ভুল, এটা কখনোই হবে না। আমাদের এখানে কি করতে হবে? যে রাইস ইজের পরেই নটটা রাখতে হবে, তারপরে বিং নিয়ে আসতে হবে। তাহলে রাইস ইজ নট বিং ইটেন বাই হিম। ঠিক আছে, আবার আমরা যদি এখানে লিখি ইজ হি ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস। যদি এই সেন্টেন্সটা আমার আবার যদি ইন্টারোগেটিভে দেয়া থাকে তাহলে আমরা কি করব? দেখো তাহলে এখানে আমরা করব ইজ রাইস বিং ইটেন বাই হিম, ইটেন বাই হিম। এখন একটু খেয়াল করো যে এখানে ইজ রাইস বিং, অবশ্যই কি করব? ইজ রাইস বিং ইটেন বাই হিম, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে আগে কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট। ঠিক আছে, তারপরে বিং বসাবো, ভার্বের পিপি ফর্ম বসাবো, তারপরে বাই বসাবো, তারপরে যে মূল সাবজেক্টটা আছে সাবজেক্টের অবজেক্ট বসাবো, তারপরে আমার ইন্টারোগেশন মার্কসটা দিয়ে দিব,
হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই থাকুক তোমাদের। আমরা আগামী ক্লাসে আরও রুলস নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে নিয়মগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। প্রথমেই দেখো আমি বলেছি ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার, ও কি কি, ভয়েস কিভাবে করা যায় সেটা আমি বলেছি। হ্যাঁ, তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? আজকে তোমাদের এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।